শুধু তাই নয়, আজকে আপনি মনে করতেছেন যে আল্লাহ ওলি যারা শুয়ে রয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ধ্যান ধারণা রাখেন না বা কোনো খোঁজখবর রাখেন না, বিষয়টা এমন ভাবতেছেন। আপনি তাদের মাজারগুলো ভেঙে ফেলতেছেন, মনে করতেছেন আল্লাহ তাআলার কাছে মুক্তি পেয়ে যাবেন, বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের পক্ষ নিয়ে হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আল্লাহ তাআলার হক্কানি আউলিয়ায়ে কেরামের সাথে, অলিদের সাথে দুশমনি করে, শত্রুতা পোষণ করে, শত্রুতা ভাব রাখে, তাদের ক্ষতি করার চেষ্টা করে, তাদের মান সম্মান ইজ্জতের প্রতি হেন করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবেন, স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা আসবে। আমাদের সমাজে একটা কথা এখন খুবই বেশি প্রচলিত, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনারা আপনারা মনে করবেন না যে আপনাদেরকে এখন ক্ষমতা দেওয়া হচ্ছে বা স্বাধীন হয়ে গেছেন। আপনারা